নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি কুমড়ো আলু ছিম দিয়ে ডাঁটার তরকারি। আমার এই রেসিপিটা সকল বন্ধুকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। চলো রান্নাটা শুরু করি। এখানে আমি একটা কুমড়োকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ছিম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর আমি এখানে গোবরের ডাঁটাকেও ভালো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট স্লাইস করে কেটে রাখা কুমড়োগুলোকে। একে একে কুমড়োগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোকে, দিয়ে দিলাম অর্ধেক করে কেটে রাখা ছিম, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়ামে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালোভাবে মশলাটাকে আমি তরকারির সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে বাটার পেস্ট, ভালোভাবে সবজিটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলোকে। একে একে ডাঁটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ডাঁটাটাকে আমি সবজির সাথে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু হাইতে দিয়েছি, যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি, যাতে কুমড়ো, আলু, ডাঁটা, ছিম ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব আলু কুমড়োর ডাঁটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, অনেকটাই সেদ্ধ হয়েছে। এখনও আর 15 মিনিট আমি ভালো করে আলু কুমড়ো ডাঁটাকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পরে আমি ভালোভাবে কুমড়ো আলু ডাঁটাকে আমি নেড়ে নিচ্ছি। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, জল একদম পুরোপুরি শুকিয়ে গেছে। কুমড়ো আলু ছিম দিয়ে আমার ডাঁটার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।